এই গরমে শরীর মন ঠান্ডা করতে আমরা দোকান থেকে শরবত কিনে খাই। তবে বাড়িতে বসে যদি শরবত খেতে ইচ্ছে হয় বা কোনো অতিথিকে চটপট বানিয়ে দিতে মন চায়, তাহলে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমার মতো করে তরমুজের প্রাণ জুড়ানো শরবত সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারো। কেউ প্রশংসা না করে থাকতেই পারবে না। এই তরমুজের শরবতটা খুবই সহজ এবং সামান্য জিনিস দিয়ে বানাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো দেখে নাও আমি কিভাবে বানাবো। তো এখানে একটা তরমুজ নিয়েছি। তরমুজের ওজন প্রায় হয়ে যাবে 2 কেজি। এই তরমুজটা প্রথমে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি তরমুজটা বটি দিয়ে কেটে নেব। তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। দেখো তরমুজটা কেটে নিয়েছি। ভেতরটা একেবারে লাল আর বিচিটাও কম আছে। দেখে মনে হচ্ছে তরমুজটা খুবই মিষ্টি হবে। এবার আমি তরমুজগুলোকে পিস পিস করে কেটে নেব। এভাবেই আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবার তরমুজের পেছনের যে সবুজ অংশটা আমি এভাবে কেটে নেব। সব তরমুজগুলো আমি এরকম করেই কেটে নেব। বিচিগুলো আলাদাভাবে আমি ছাড়াবো না। যখন আমি গ্রেট করার পরে যখন ছাঁকনিতে ছেঁকে নেব, তখন বিচি এমনিভাবেই আলাদা হয়ে যাবে। তরমুজের খোসাগুলো আমি এরকম করেই সব ছাড়িয়ে নিচ্ছি। দেখো বিচিগুলো একদম কম। সব তরমুজগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি তরমুজগুলোকে গ্রেট করে নেব। গ্রেট করার জন্য একটা জায়গা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রেটার। তোমরা চাইলে মিক্সিতেও গ্রেট করে নিতে পারো। তো আমি ছোটো ঝাড়ি দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখো কত রস বেরোচ্ছে তরমুজের। খুবই সহজেই। যাদের বাড়িতে গ্রেটার নেই তারা হাত দিয়েও থেসে জুস বের করতে পারে। দেখো এক পিস নিয়েছিলাম তরমুজের, তো কতটা জুস বেরিয়েছে। তো এরমভাবেই সমস্ত তরমুজগুলো গ্রেট করে নেব আমি। তো যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করছি, একটু সময় তো লাগবেই। আর যাদের মিক্সি আছে তাদের তো ঝটপট করেই বানানো হয়ে যাবে। তো দেখো অনেকটা জুস বেরিয়েছে। গ্রেটারে একটু সময়টা বেশিই লাগবে। তো দেখো বীজেও কম বেরিয়েছে আর একেবারে পুরো মিক্সির মতন গ্রেট হয়ে যাচ্ছে। আমার সমস্ত তরমুজটা গ্রেট করা হয়ে গেছে। তো দেখো অনেকটা জুস বেরিয়েছে। এর সঙ্গে একটু দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জলটা আমি 1 গ্লাসের মাপে দিচ্ছি। তোমরা চাইলে বরফও দিতে পারো। এবার দিয়ে দেব 2 চামচের মতন চিনি। তরমুজটা খুবই মিষ্টি আছে তাই অল্প করেই চিনিটা দিলাম। এবারে দিয়ে দেব পরিমাণ মতন বিট লবণ আর দিয়ে দেব পাতিলেবুর রস। একদম খুবই অল্প জিনিস দিচ্ছি আমি, যে কেউ বাড়িতে বানিয়ে খেতে পারবে। আর এগুলো প্রায় সবাইয়ের বাড়িতেই থাকে, বিট নুন আর বলুন পাতিলেবু চিনি সবাই বাড়িতেই থাকে। তো ভালো করে ঘুঁটে নিচ্ছি। এবার আমি ছেঁকে নেব। আমি ছেঁকে নিচ্ছি ছাকনা দিয়ে। তোমরা চাইলে পাতলা সুতির কাপড় দিয়েও ছাঁকতে পারো। প্রথমে আমি একবার ছেঁকে নিয়েছি, দ্বিতীয়বার আমি ছেঁকে নিচ্ছি। দেখো একদম ফ্রেশ জল বেরোচ্ছে। আজকের এই প্রাণ জুড়ানো তরমুজের শরবতটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। জানাতে কিন্তু একদম ভুলে যাবে না।
তো দেখো দেখতে খুব সুন্দর লাগছে, একদম ফ্রেশ, জুসটা একেবারে ফ্রেশ। তো তাজা তাজা প্রাণ জুড়ানো তরমুজের শরবত আমার আজ একদম রেডি। তো 4 গ্লাস প্রায় হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, হয়ে গেল আজ 4 গ্লাস তরমুজের শরবত। তোমাদের দেখাবো কতটা তরমুজের খোসাগুলো বেরিয়েছে। প্রথমে তো আমি ভালো করে একবার ছেঁকে নিয়েছি ছাকনা দিয়ে। তো দেখো প্রথমে ছেঁকে নিয়েছিলাম বলে একদম বেরোয়নি। তো এখান থেকেই বোঝা যাচ্ছে তরমুজের জুসটা আমার একেবারেই ফ্রেশ। তো এই যে গোল গোল করে পাতিলেবু কেটে রেখেছিলাম, এবার আমি গ্লাসের সঙ্গে চিপকে দেব, আর দেখতে খুবই সুন্দর লাগবে, একেবারে দোকানের মতন। আজকে তরমুজের শরবতটা একদম রেডি আমার। আজকের এই তরমুজে প্রাণ জুড়ানো শরবতটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।